আমেরিকার নাগরিকত্ব বা ব্লু পাসপোর্ট পাওয়ার চূড়ান্ত ধাপ হলো সিটিজেনশিপ ইন্টারভিউ। কিন্তু এই ইন্টারভিউ রুমে ঠিক কি প্রশ্ন করা হয়, কোন বিষয়গুলো জানা থাকলে আপনি প্রথমবারেই পাশ করবেন, আজকের এক্সপ্লেনারে আমরা অত্যন্ত সহজ ভাষায় পুরো বিষয়টি পরিষ্কার করব। সাথে আছি আমি সামিরা বাঁধন। USCIS অফিসার মূলত 3টি ভাগে আপনার পরীক্ষা নেবে। প্রথমত সিভিক্স টেস্ট বা ইতিহাস ও পৌরনীতি। এখানে অফিসিয়াল 100টি প্রশ্ন থেকে আপনাকে মাত্র 10টি প্রশ্ন মুখে জিজ্ঞেস করা হবে। পাশ করতে হলে আপনাকে এর মধ্যে অন্তত 6টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নগুলো খুব একটা কঠিন নয়, যেমন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, উত্তর জর্জ ওয়াশিংটন। কিংবা সংবিধানের সর্বোচ্চ আইন কি, উত্তর দ্য কনস্টিটিউশন। 6টি সঠিক উত্তর দিয়ে দিলেই অফিসার সাধারণত আর প্রশ্ন করেন না। দ্বিতীয় অংশটি হলো ইংরেজি ভাষার পরীক্ষা। অনেকেই এই অংশটি নিয়ে খুব ভয় পান, কিন্তু ভয়ের কিছু নেই। এখানে আপনার সাধারণ ইংরেজির দক্ষতা দেখা হয়। এর 3টি অংশ রয়েছে। স্পিকিং বা কথা বলা, যা অফিস রুমে ঢোকার পর আপনার সাথে সাধারণ কুশল বিনিময়ের মাধ্যমেই যাচাই করে নেয়। এরপর রিডিং, যেখানে ট্যাবলেটের স্ক্রিনে থাকা একটি সহজ বাক্য আপনাকে জোরে পড়তে হবে, এবং রাইটিং, যেখানে অফিসার মুখে একটি বাক্য বলবেন এবং সেটি আপনাকে স্ক্রিনে লিখতে হবে। প্রতিটিতে 3 বার করে সুযোগ পাবেন। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো আপনার N-400 অ্যাপ্লিকেশন ফর্ম যাচাইকরণ। আপনি ফর্মে যা যা লিখেছেন অফিসার সেখান থেকেই প্রশ্ন করবেন, যেমন আপনার নাম, ঠিকানা, আপনি গত 5 বছরে কতদিন আমেরিকার বাইরে ছিলেন ইত্যাদি। এছাড়াও ফর্মে থাকা হ্যাভ ইউ এভার বা আপনি কি কখনো কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন, এই জাতীয় হ্যাঁ বা না বোধক প্রশ্নগুলো অফিসার আপনাকে আবার জিজ্ঞেস করবেন। তাই নিজের ফর্মটি ইন্টারভিউয়ের আগে ভালো করে পড়ে যাওয়া জরুরি। মনে রাখবেন, আপনার বয়স যদি 50 বা 55 বছরের বেশি হয় এবং আপনি দীর্ঘ সময় গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় থাকেন, তবে আপনি বাংলায় বা দোভাষীর সাহায্য নিয়েও পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন। সঠিক প্রস্তুতি নিলে এই ইন্টারভিউতে পাশ করা কোনো ব্যাপারই না। আপনার কি সামনে ইন্টারভিউ আছে নাকি প্রস্তুতি শুরু করছেন? ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।